যে ধান কাটা দেখেন এইদিকে দেখেন এগুলো কিন্তু বসে গেছে, কিন্তু এই দিকের গাছগুলো দেখেন এগুলো অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা জানবো যে ধান খেতে আপনারা কখন জিঙ্ক প্রয়োগ করবেন বা জিঙ্ক প্রয়োগের প্রয়োজনীয়তা কি। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা এই যে দেখেন এই ধান গাছগুলো দেখেন এইদিকে এগুলো কিন্তু বসে গেছে, এই যে দেখেন কুশির সংখ্যাও অনেক কম আর গাছগুলো অনেকটা বসে যাওয়ার মতো হয়ে গেছে। কিন্তু এই যে মাঝখানে গাছগুলো অনেক গাছে মানে এই জমিটার একদিকে বসে যাওয়ার মতো হয়েছে, এই যে দেখেন, কিন্তু একদিকে গাছগুলো অনেক লম্বা হয়েছে। তো এই ক্ষেত্রে আপনারা জিঙ্ক যদি প্রয়োগ করেন তাহলে হবে অনেকটা উপকার হবে কি আপনার এই যে লম্বা গাছগুলো দেখতেছেন এই মাঝখানেও কিন্তু অনেক গাছ বসে যাওয়ার মতো হয়ে আছে। কিন্তু এই জমিটাতে জিঙ্ক প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আছে এই সময় যেহেতু গাছগুলো আমাদের বৃদ্ধি ঘটতেছে, তো এই গাছগুলো কিন্তু আমাদের সমানভাবে বৃদ্ধি করতে হবে। কারণ এই সময় আমাদের কুশিগুলোও বের হচ্ছে, এই কুশিগুলোও কিন্তু সমানভাবে বের করতে হবে। কারণ হচ্ছে এই কুশিগুলো সমানভাবে বেরিয়ে না উঠলে পরবর্তী যে আমাদের ফলনটা হবে সেই ফলনের সময় কিন্তু আমাদের যে ধানের শীষগুলো বের হবে সেই শীষগুলো অনেকটা ছোটো ছোটো হবে। দেখবেন যে অনেক গাছের শীষগুলো একই থরে কিন্তু অনেক শীষ লম্বা হয়ে গেছে, কিন্তু অনেক শীষ দেখবেন যে ছোটো হয়ে আছে। তো এই যে প্রধান কারণটা হবে সেগুলো হচ্ছে ওই কুশিগুলো যেগুলো নতুন কুশি বের হচ্ছে এগুলো সমান হারে বেড়ে না ওঠার কারণে আর কি এই সমস্যাটা হবে। কারণ এই যে আমাদের গাছে যে পর্যাপ্ত খাদ্যের প্রয়োজন এই সময় খাদ্য না দেওয়ার কারণে আর কি এই সমস্যাটা হয়ে থাকে। তো আপনারা অনেকেই ভাবতেছেন জিঙ্ক প্রয়োগ করবো কেন। তো জিঙ্ক প্রয়োগের প্রয়োজনীয়তা হচ্ছে যে আপনার গাছে এই সময় অনেক রকমের দেখবেন যে খাদ্যের প্রয়োজন পড়ে, অনেক গাছ ছোটো হয়ে যায় বা অনেক গাছ দেখবেন যে বসে যাওয়ার মতো হয়ে যায় ধান ক্ষেত। তো সেই ক্ষেত্রে আপনারা যদি জিঙ্ক প্রয়োগ করেন তাহলে আপনার গাছগুলো যেগুলো আছে সব গাছ সমানভাবে বেড়ে উঠবে এবং যেই গাছগুলোতে দেখবেন ছোটো ছোটো হয়েছে সেই গাছগুলোতে জিঙ্ক যখন প্রয়োগ করবেন দেখবেন যে গাছগুলো ঘন সবুজ হয়ে উঠবে এবং তাড়াতাড়ি বেড়ে উঠবে। এতে করে গাছের যে দেখবেন যে গাছটা এমন হচ্ছে যে ঝকঝকে দেখাচ্ছে, এমন সুন্দর অনেক সুন্দর দেখা যাবে এবং গাছটা সুস্থ সবল গাছ হিসেবে বেড়ে উঠবে এবং পরবর্তী যে আপনারা যে ফলনটা পাবেন সেটা কিন্তু অনেক ভালো ফলন হবে। কারণ হবে এই যে আপনার কুশিগুলো অনেকগুলো বেড়ে উঠতেছে। তো এই সময় যদি আপনারা খাদ্য না দেন তো এখানে যেহেতু দেখা যাচ্ছে খাদ্যের আপনার কোনো দিকে কম হয়েছে কোনো দিকে বেশি হয়েছে। কারণ হচ্ছে এই যে দেখেন একদিকে ধান গাছ অনেক বড় দেখা যাচ্ছে কিন্তু আরেকদিকে ধান গাছগুলো বসে গেছে, এই যে দেখেন ঝকঝকে দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনারা সার যদি জিঙ্ক প্রয়োগ করেন, জিঙ্ক প্রয়োগ করার ফলে এই যে এই গাছগুলো বসে যাওয়া গাছগুলো এগুলো দ্রুত বড় উঠবে এবং কুশিগুলো সাথে সাথে বড় উঠবে এবং আপনার ধান গাছটা সমানভাবে বেড়ে উঠবে এবং পরবর্তী যে শীষ হওয়ার কথা সেই শীষগুলো সমানভাবে একসাথে বের হবে। একসাথে বের হওয়ার ফলে আপনার ধানটা দেখবেন যে জিঙ্ক প্রয়োগ করার ফলে আপনার ধানটা ঝকঝকে থাকবে এবং গাছের পাতা ঝকঝকে থাকবে, রোগবালাই মুক্ত থাকবে এবং গাছগুলা দ্রুত বেড়ে উঠবে। এতে করে আপনার শীষ সমানভাবে বের হবে এবং শীষগুলা এবং পরবর্তী আপনার শীষের ফলনটা অনেক ভালো হচ্ছে। তো অবশ্যই যাদের জমিতে এরকম ধান কোনো দিকে বসে যাচ্ছে বা কোনো দিকে লম্বা হয়ে যাচ্ছে তো অবশ্যই জিঙ্ক প্রয়োগ করে দেওয়ার চেষ্টা করবেন। জিঙ্ক প্রয়োগ করলেই কিন্তু আপনারা এই সমস্যাটা সমাধান করতে পারবেন এবং ফলনটা ভালো ফলন পাবেন। তো যাদের জমিতে এরকম সমস্যা তারা অবশ্যই ধান খেতে জিঙ্ক প্রয়োগ করে দেবেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।